ফার্স্ট যোগ্যতায় গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেট চলে এসেছে 22শে ফেব্রুয়ারি। আশা করছি সবাই ফর্ম ফিল আপ করে নিয়েছো। মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্রুপ ডির ফিজিক্যাল টেস্টটা কিরকম হয়। ফিজিক্যাল টেস্ট পাস করার জন্য A to Z যে বিষয় থাকে, ছোট ছোট যে বিষয়গুলো থাকে, কিভাবে খুব সহজে ফিজিক্যালে পাস করে বেরিয়ে আসতে পারবে, সেটা আজকের ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ ধরে ধরে বুঝিয়ে দেব। এর আগেও প্রচুর ভিডিও গেছে যেখানে কোন ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করবে সেটা বলেছি, তারপরে পোস্ট প্রিফারেন্স কি কি দেবে সেটা আমি জানিয়ে দিয়েছি, তারপরে সেফ জোন কি কি গ্রুপ ডির সেটা বলে দিয়েছি, কাট অফ কত যাবে সেটা বলে দিয়েছি, মেডিকেল টেস্ট কিরকম হবে সেটা বলে দিয়েছি, আর আজকের ভিডিওতে ফিজিক্যাল টেস্ট কিরকম হবে সেটাও বলে দেব। A to Z গ্রুপ ডির চাকরি পাওয়ার জন্য যা যা প্রয়োজনীয়তা রয়েছে সব ধরে ধরে তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে আমার ছাত্রছাত্রীর কারোর কোনো অসুবিধা না হয়। তো চলো তাহলে আজকে এই ফিজিক্যাল টেস্ট কিরকম হয় ভিডিওটা সুন্দরভাবে জানবো এবং বুঝবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইওর স্টাডিতে, আমি অতসী ম্যাম। দেখো, একটু বেসিক জিনিসগুলো জেনে নাও। আশা করছি জানো আমাদের ফর্ম ফিল আপ তো শুরু হয়েছে সেই 23শে জানুয়ারি থেকে। লাস্ট ডেটটা কবে? 22শে ফেব্রুয়ারি 2025। খুব ভালো কথা। এবার অনেকে বলবে ম্যাম আমি না অনেক কিছু ভুল করে ফেলেছি, বাবার নাম দিতে ভুল করেছি, আমার নামের অক্ষর ভুল হয়েছে, অথবা আমি না ম্যাম আমার আধার কার্ডের একটা নাম্বার মিস করে গেছে, আমি কি করব? তোমাকে রেল কারেকশন উইন্ডো দেবে। কারেকশনটা ঠিক করার একটা ডেট দিয়েছে, খাতায় নোট করে নাও, চেক করে নাও প্রত্যেকে যারা ফর্ম ফিল আপ করেছো ভুল করেছো কিনা। যারা করোনি ফর্ম ফিল আপ আমার এই সবগুলো ভিডিও দেখে তারপরেই যাবে, যাতে অসুবিধা না হয়। আচ্ছা, কারেকশন কবে থেকে করতে পারবে? 25 তারিখ থেকে, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ থেকে মার্চের 6 তারিখ অবধি তোমাকে সরকার সুযোগ দিচ্ছে। ব্যাস, বোঝা কমপ্লিট। চলো এবার আমরা এগিয়ে যাই। কি বিষয়? আমরা প্রত্যেকে জানি গ্রুপ ডির এক্সাম ক্র্যাক করার জন্য প্রথম চরণ বা প্রথম ধাপ হচ্ছে সিবিটি এক্সাম। সিবিটি পাস করার জন্য পড়তে হবে কি? খুব সুন্দরভাবে জানি। সিবিটি এক্সাম ক্র্যাক করার জন্য পড়তে হবে জিকে প্লাস জিএস, সব থেকে বেশি স্কোর 45। আচ্ছা, ম্যাথ 25, রিজনিং 30, টোটাল 100তে আমার পরীক্ষা। আমি 100তে যত বেশি স্কোর করব, 80-র উপর ধরে রাখো, স্কোর করলে আমি পাস করব। তারপরে আমি যাব ফিজিক্যাল টেস্টে, যে বিষয়টা আজকে আমাদের মেইন জিনিস। এবার সিবিটি পাস না করলে তো বাবা আমি ফিজিক্যালে যেতে পারবো না। তো সিবিটি এক্সাম পাস করব কিভাবে, কোন টপিকগুলো পড়বো, এই নিয়ে ভিডিও আমি নিয়ে আসবো। তবে কোথায় পড়বে, কিভাবে পড়বে যদি বলি, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। দেখো নিচে ইওর স্টাডি লেখা আছে, প্লে স্টোরে চলে যাও, ডাউনলোড করো। সেখানে গ্রুপ ডির ব্যাচ রয়েছে। গ্রুপ ডির ব্যাচে যুক্ত হয়ে যাও খুব স্বল্প মূল্যে। 1 বছর ধরে বাড়ি বসে পড়ো, যতদিন না পরীক্ষা হচ্ছে বাড়িতে বসে পড়ো, মক টেস্ট দাও, ঝালাই করো, তাহলে এই সাবজেক্টগুলোও তৈরি হয়ে যাবে এবং অনায়াসে ভালো স্কোর করে চাকরিটাও নিতে পারবে। যদি ফোন করে জানতে চাও, কলিং নাম্বার যাচ্ছে, ফোন করে জেনে নিও। এখন অফার চলছে, সবাই অফারটা গ্র্যাব করে নিও। কল করে বলো অতসী ম্যামের ভিডিও দেখে এসেছি, আমি অফার চাই, অফার পেয়ে যাবে। আচ্ছা, 100তে পরীক্ষায় যত বেশি স্কোর করবে তত চাকরি পাওয়ার প্রবণতা বেড়ে যাবে। এবার সিবিটি এক্সাম পাস করে তোমার কি হবে? পিইটি। দিদি পিইটি মানে কি? পিইটি কথার অর্থ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে ছেলেদের ফিজিক্যাল এবং মেয়েদের ফিজিক্যাল হবে। ছেলেদের জন্য একটু হার্ড, মেয়েদের জন্য কিছু ক্ষেত্রে একটু ছেলেদের থেকে কম হার্ড বিষয় রয়েছে, সেগুলো আমরা জানবো, সেগুলো আমরা বুঝবো। দেখো, যদি ছেলেদের দিকে তাকাই, প্রথমে আগে ছেলেদেরকে নিয়ে আলোচনা করি। দেখো, ছেলেদের কথা যদি বলি, ছেলেদেরকে প্রথমেই 35 কেজির ওজন নিতে হবে, নিয়ে 100 মিটার দৌড়াতে হবে। মাথায় রেখো 2 মিনিট সময়ের মধ্যে। দিদি কিভাবে করব, কিভাবে প্র্যাকটিস করব, কোন টেকনিক, কোন স্মার্ট ওয়ার্ক করব, সব ধরে ধরে আমি বলবো। আচ্ছা,
এরপরে বলি, ছেলেরা দৌড়াবে, রান দেবে 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডে। যদি 4 মিনিট 15 সেকেন্ডের 1 সেকেন্ডও এদিক ওদিক হয়, মানে 16 মিনিটও যদি হয়ে যায়, ভাই তুমি আউট, বোন তুমি আউট। এই যে এখানে 2 মিনিটের বাউন্ডারি দেখছো, এই 2 মিনিটের থেকে ফিউ সেকেন্ড যদি একটু বাইরে চলে যাও, তুমি আউট। তোমার আগে হয়ে গেলে অসুবিধা নেই, পরে হয়ে গেলে তুমি বাতিল। এটা তো ছেলেদের গেল। মেয়েদেরটা একটু চলো এক চান্সে দেখে নি। মেয়েদেরটা ওই যে বললাম ছেলেদের কত কেজি, 35 কেজি, মেয়েদের একটু রিলিফ। মেয়েরা 20 কেজি নেবে, 100 মিটারই যাবে, টাইম ওই 2 মিনিট। মেয়েদের ক্ষেত্রেও তাই, 2 মিনিটের 1 সেকেন্ড এদিক ওদিক হবে, ভাই বা বোন তুমি বাদ, তোমার জায়গায় অন্য কেউ ঢুকে যাবে। এবার মেয়েদেরও রান আছে। রানটা কিরকম, ওই সেম 1000 মিটার রান হবে, কিন্তু সময়টা ছেলেদের থেকে একটু বেশি। মেয়েরা সময় পাবে 5 মিনিট 40 সেকেন্ড। এখানে 1 সেকেন্ডও যদি বেড়ে যায়, 41 সেকেন্ড হয়ে যায়, বোন তুমি বাদ। অনেক আগে হয়ে যাক কোনো অসুবিধা নেই, তবে 1 সেকেন্ড দেরি হলে আউট। একবারই চান্স পাবে, 10 বার চান্স দেওয়া হবে না। ওজন তোলার ক্ষেত্রেও একবার চান্স, দৌড়ের ক্ষেত্রেও একবারই চান্স তুমি পাবে। এবার বিষয়গুলোকে আরো সুন্দর করে বলি। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের ডাটা দেখি, মানে 2018 ডাটা দেখি, এই যে বস্তা নিয়ে দৌড়াতে হবে, ছেলেদের 35, মেয়েদের 20, এখানে সবাই কোয়ালিফাই করেছে। দেখো দৌড়াতে হয় না, 100 মিটার একটু মেপে নেবে বাড়ির সামনে কোনো মাঠে, বস্তা নিয়ে দৌড়াবে। দেখো প্রথমেই বলি, প্রথমে বস্তা নিয়ে দৌড়ানো সম্ভব নয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ছেলেরা পেরে গেলেও মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। প্রথমে প্রথমেই 35 কেজি তুলতে যেও না, আস্তে 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 এফিসিয়েন্সিটাকে বাড়াও। প্রথমে 20 কেজি একটা বস্তার মধ্যে বালি ভরো, বালি ভরে ওয়েট মেশিনে ওয়েট করো, দেখো 20 কেজি হচ্ছে কিনা। বা তুমি বাড়ির সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডার তোলো, প্রথমে মেপে নাও, তারপরে কাঁধে নাও। তুমি দেখো 100 মিটার তুমি কত মিনিটে, টাইম ওয়াচ নিয়ে নাও, কত মিনিটে পূরণ করছো, টাইমিংটা দেখো 2 মিনিটের এদিক ওদিক হচ্ছে কিনা। তবে 18 সালের ডাটা দেখে এটা দেখা গেছে যে এই 100 মিটারের যে ওজন নিয়ে যে ব্যাপারটা, কেউ সেখানে নন কোয়ালিফাই হয় না, সবাই কোয়ালিফাই হয়ে যায়। এখানে দৌড়ানোর কিছু নেই। তুমি একবার যদি বস্তা পিঠে নিয়ে নাও, তুমি নিচে রাখতে পারবে না, রাখলেই তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমাকে ওটা নিয়েই পার হতে হবে। দৌড়াদৌড়ি করে লাভ নেই, আস্তে আস্তে গেলেও তুমি 100 মিটার 2 মিনিটের মধ্যে পূরণ করে ফেলবে। তবে বাড়িতে অভ্যাস করে বা প্র্যাকটিস করে দেখে নেবে পূরণ করতে পারছো কিনা। ওই ফিল্ডে যখন যাবে না, একটা হালকা প্যানিক কাজ করে, হালকা ভিতর থেকে টেনশন কাজ করে, সেই টেনশনে না আমাদের জানা জিনিসও আমরা ভুল করে আসি। তো সেক্ষেত্রে নিজেকে এতটাই মেন্টালি তুমি তৈরি রাখবে যাতে তোমার পরীক্ষা দিয়ে আসার পর যে সময়টা পাবে সেখানে শুধুমাত্র ফোকাস থাকবে ফিজিক্যালে, একদম প্রপার ভাবে পাস করতে হবে। এরপরে এটাতে তো সবাই কোয়ালিফাই করেছে। 18 যে ডাটা আমি দেখেছি, আমি একটা জোন নিয়েছিলাম, সেই জোনে 10,000 পরীক্ষার্থী ছিল, ডেকেছিল ফিজিক্যালে, তার মধ্যে থেকে মাত্র ফেল করিয়েছে 2682 জনকে, বাদবাকি সবাই পাস করেছে। তার মধ্যে 100 মিটার যেটা ওজন নিয়ে যেতে হবে সেখানে তো কেউ ফেলই করেনি। যদি ফেল করে থাকে তাহলে 1000 মিটার দৌড়ে বেশিরভাগ নন কোয়ালিফাইড হয়েছে। এবার সেটা কিভাবে করব দিদি, মেয়েদের ক্ষেত্রেও ছেলেদের ক্ষেত্রেও সব ধরে 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 বুঝিয়ে দেব। এবার এই 100 মিটার যখন তুমি দৌড়াচ্ছ, বাড়িতে তো প্রচুর প্র্যাকটিস করবে। ধরো তোমাকে যে মাঠে দেওয়া হবে সে মাঠে এই যে সার্কেলটা আমি করেছি, এই ধরো একটা মাঠ, এটা হচ্ছে একটা মাঠ, ঠিক আছে। এরকম তোমাকে একটা রাউন্ড দিয়ে দেবে, এই হয়তো 200 মিটার, এরকম 200 মিটার করে থাকবে, হয়তো তোমাকে 5 বার কি 4 বার পাক খেতে হবে, পাককে 1000 মিটার পূরণ করতে হবে। এবার তোমাকে সেখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ধরো তুমি দৌড়াচ্ছ, এখান থেকে দৌড়াচ্ছ, ঠিক আছে, এখান
দৌড়ে তুমি যদি এখান থেকে দৌড়াও তাহলে তুমি একটু হিসেব নিকেশ করে দেখো তোমার কিন্তু সময় বেশি লাগবে, কারণ এতটা বেশি ঘুরতে হচ্ছে। আর যারা এখান থেকে বুদ্ধি করে ঘুরে যাবে তাদের সময় তুলনামূলকভাবে কম লাগবে। এই বুদ্ধিটা বিবেচনা করে করবে। হ্যাঁ, সবাইকে একবারে দৌড়াতে হয় না, সবাইকে একবারে দৌড়াতে হয় না। তোমার পায়ে সমস্ত কিছু বাধা থাকবে, আমি সব বলে দেবো কি বাধা থাকবে কি থাকবে না, ঠিক আছে? বাধা থাকবে, তুমি যখন থেকে শুরু করবে তখন থেকে কাউন্ট হবে, সবার একসাথে কাউন্ট হয় না, সবার যে যার মতো ওই টাইমিংটা কাউন্ট হয়। তো তুমি যখন দেখবে বেশি ভিড় সেখানে যাবে না, কারণ ধাক্কা ধাক্কি মারামারি এই জিনিসগুলো হতে পারে, কেউ পড়ে যেতে পারে, কারো কেটে যেতে পারে। তোমার মেন মোটিভ পাস করা, বুদ্ধি করে কাজ করতে হবে তোমাকে। যখন ভিড় একটু হালকা হয়ে যাবে বলবে যাও 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 যাও, বলবে স্যার হ্যাঁ যাচ্ছি, এই তো যাচ্ছি। যেই বেরিয়ে যাবে সবাই আস্তে করে এই রো ধরে হালকা ভাবে, ভিড়ে নয়, নয় সবার আগে যাও আর নয় একটু লাস্টের দিকে যাও, যাতে ধাক্কা ধাক্কির থেকে দূরে থাকতে পারো এবং এই রোটাকে ধরতে পারো। বোঝাতে পারলাম? এবার তোমাকে তো 4টে গোল বা 5টা গোল করতে হবে। এবার 4টে গোল বা 5টা গোলের হিসাবও তোমাকে রাখতে হবে। ওই যে একটা সিচুয়েশন, প্যানিক সিচুয়েশন, এত ছেলেমেলে করছি, যদি একটু 19 থেকে 20 হয়ে যায়, ধরো তোমার যে মাঠটা পড়েছে, হ্যাঁ সেই মাঠের ধরো এটা 250 মিটার রয়েছে, তো সেক্ষেত্রে তোমাকে 4 বার পাক খেতে হবে। তো তোমাকে কাউন্ট করতে হবে, আমি 1 বার ঘুরলাম, 2 বার ঘুরলাম, যদি 1 বার 19-20 করা হয়ে গেল। আর যদি মাঠটাই পুরো 200 মিটার থাকে তাহলে তোমাকে 5 বার দৌড়াতে হবে, সেটাও তোমাকেই ভেবে দৌড়াতে হবে, এক চুক এদিক ওদিক হলে হবে না। এই যে প্রিভিয়াস ইয়ারের ডাটার কথা বলছি, বেশিরভাগ ছাত্রছাত্রী যারা বাদ হয়েছে, এই 2500-এর উপরে ছেলেরা বাদ হয়েছে বা মেয়েরা বাদ হয়েছে, তার একটাই কারণ জানো কি? তার কারণ ওরা হয়তো 4 বার বা 5 বার পাক না খেয়ে 1 বার কম বা 1 বার বেশি করেছে, টাইম বেশি হয়ে গেছে, কারোর 1 সেকেন্ড বেশি হয়ে গেছে, কেউ 4 বার গোল করে ভেবেছে 5 বার করেছি। সেটা তোমার মাঠটাকে তোমাকে দেখে নিতে হবে যে সেই মাঠটা কি পরিস্থিতিতে রয়েছে, 250 মিটার কি 200 মিটার, সেটা তোমাকে দেখে নিতে হবে এবং সেইভাবে কাউন্ট করতে হবে। এবার তুমি তো দৌড়াবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, 5 বার তোমাকে গোল খেতে হবে, গোল গোল ঘুরতে হবে। প্রথমবার তুমি খুব স্পিডে টেনে নাও, দ্বিতীয়বারও সেই স্পিডে টানো, তৃতীয়বার একটু কম করে দাও স্পিড, একটু শক্তি আবার এনার্জি নিয়ে নাও, 4 বারের বেলা হালকা একটু স্পিড বাড়াও, 5 বারের বেলা আবার টেনে টাইমিং পূরণ করে নাও। প্র্যাকটিস মাস্ট, বাড়ির সামনের মাঠে অভ্যাস করতে হবে, নইলে কি হবে? শ্বাস ফুলবে, হাঁপিয়ে উঠবে, এই বিষয়টা তোমার ভিতরে কাজ করবে। এবার কি করব? কি জুতো পরে যাব কি জামা পরবো? প্রশ্ন আসছে মনে। জুতো, স্পোর্টস শু, তোমার এলাকায় যে কোনো খেলার দোকানে গিয়ে স্পোর্টস শু নেবে, কমফর্টেবল, পরে দেখবে যে তুমি কমফর্টেবল কিনা, সেরকম একটা শু কিনে নেবে। দাদা দিদি যদি কারোর থাকে, তোমার যদি পায়ের সাইজ তাদের হয় নিয়ে নাও। এবার অনেকে আছে খালি পায়ে দৌড়ায়, তাদেরকে আমার সাজেস্ট খালি পায়ে দৌড়িও না। আমাদের প্রসেনজিৎ স্যার, বাহাউদ্দিন স্যার, সবাই গ্রুপ ডির এক্সাম ক্র্যাক করেছে, বাহাউদ্দিন তো রিসেন্ট জয়েন করলো, সবার একমত যে ম্যাম যদি খালি পায়ে দৌড়াই ওখানে প্রচুর কাকড় থাকে, কিছু পায়ে ঢুকে গেলে আমার যে স্পিডটা ছিল সেটা কম হতে পারে, তো খালি পায়ে থাকবো না। বোঝাতে পারলাম? এবার ভিড় ঠেলে যেতে না করলাম কেন? কেউ হয়তো তোমাকে চাইলো না ধাক্কা মারতে, ঠেলাঠেলিতে পড়ে গেলে বাই চান্স কিছু হতে পারে, তো সেই কিছুর মধ্যে থাকার দরকার নেই, বুদ্ধি করে ভেবে আগে সেই কাজ করব। এবার জামা, কি জামা পরবো? ছেলেরা যে শর্ট শর্ট, তোমরা একটু ইউটিউবে সার্চ করে নিও, শর্ট শর্ট যে প্যান্টগুলো, এটা গেঞ্জি পরলেই ছেলেদের ক্ষেত্রে হয়ে যায়। মেয়েরা কি করবে? মেয়েরা ট্রাক শুট পরে নিতে পারো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পাওয়া যায়, একটা কমফর্টেবল ট্রাক শুট পরে নিও আর একটা টি শার্ট পরে নিও, তোমাদের সুবিধা মতো পরে, যাতে কমফর্টেবল দৌড়াতে পারো। বাড়িতেও যেগুলো পরে অভ্যাস করেছো সেই বিষয়গুলো নিয়ে যাও। আশা করছি এতটা বিষয় আমি তোমাকে বলে বুঝাতে পারলাম। এবার দিদি আমি কি ভাত খেয়ে যাব ফিজিক্যাল টেস্ট দিতে? না, 3 থেকে 4 ঘন্টা আগে ভরা পেট মা খাইয়ে দিচ্ছে, বাবা রুটি খা, বাবা ভাত খা, না, 3 থেকে 4 ঘন্টা আগে নিজেকে প্রপার হাইড্রেটেড রাখো, পেট ভরে কোনো খাবার খাবে না,
এমনি শরীরের মধ্যে একটা প্যানিক চলবে, সবার চলে না, কারোর কারোর চলে, একটু হালকা টেনশন হয়, ওই বিষয়টা আলাদা থাকে, ওই ফিল্ডটা অন্যরকম থাকে। হাজার স্টুডেন্ট রয়েছে, সবার সাথে কথা হচ্ছে, সাইকোলজিক্যালি দিক থেকে একটা হালকা চাপা টেনশন কাজ করে। তো তোমাকে লিকুইড ডায়েটের উপর থাকতে হবে। লিকুইড ডায়েট কি খাবো তার আগে বলি, 3 থেকে 3.5 ঘন্টা পেটটা একটু ফাঁকা ফাঁকা রাখবে, প্রয়োজনে জল, গ্লুকোজ। আমি এখানে C6H12O6 লিখে রেখেছি, প্রত্যেকেই জানো গ্লুকোজ এর ফর্মুলাটা লিখে রেখেছি। গ্লুকোজ খাও, নুন চিনির জল খাও, ফলের রস খাও, ডাবের জল খাও, এই বিষয়গুলো খেতে পারো। কিছুটা ছোলা ভিজিয়ে রাখো, ছোলা খেতে পারো, ছাতুর জল খেতে পারো, কিশমিশ খেতে পারো, এই বিষয়গুলো তুমি খেতে পারো, যেটা তোমাকে শক্তি দেবে। তবে ভরা পেট ভাত খাওয়া যাবে না। এবার ফিল্ডে নামার আগে 20 মিনিট ওয়ার্ম আপ করে নিতে হবেই হবে। 20 থেকে 30 মিনিট শরীরকে গরম করে নাও, ওয়ার্ম আপ করতে থাকো, বারবার ওয়ার্ম আপ করে শরীরকে গরম রাখো, যাতে খুব সুন্দরভাবে তোমার শ্বাস না ফলে হাঁপিয়ে না ওঠো, শরীর যাতে ওই রিদমে, ওই ছন্দে ওয়াকিবহল থাকে। বোঝাতে পারলাম? এবার পায়ে একটা চিপ বেঁধে দেবে। এবার অনেকে আছে চিপটা ক্যাজুয়াল বাঁধে, হুর বাঁধলাম খুলে পড়ে গেল, না, ভালোভাবে পায়ে বেঁধে নাও। যারা রয়েছে তাদের ইনস্ট্রাকশনটা শোনো, প্রপার কি বলছে, প্রয়োজনে একবারের থেকে দুবার শোনো, স্যার কি বললেন আরেকবার ভালো করে শুনে নাও। চিপটা পায়ে বেঁধে নাও, এক সেকেন্ডের মূল্য, 1 সেকেন্ড এদিক ওদিক হলে বাদ। এবার বাড়িতে যখন অভ্যাস করবে, ওয়াচ টাইমটা নিয়ে করবে। যখন ভার তুলবে, তখন মেয়েদের ক্ষেত্রে বলি বেশি ভার একেবারে নিও না, অল্প অল্প করে নাও। যেসব ছেলেরা পারবে বেশি ভার তুলতে একবারে তারা তোলো, কোনো অসুবিধা নেই। সুযোগ একবারই দেবে, বারবার দেবে না। একটাই অ্যাটেম্প্ট তুমি পাবে, পার হয়ে গেলে কেল্লা ফতে, না পার হয়ে গেলে ব্যাস বাদ। পাশ করেও কোনো লাভ নেই, ঠিক আছে? পায়ের বেল্টটা খুব ভালো করে বাঁধতে হবে, তার কারণ এই যে সেন্সিং বেল্ট, এই যে এখান থেকে তুমি দৌড়াবে, এখানে একটা বেল্ট রয়েছে যেখানে সেন্সার লাগানো রয়েছে, তোমাকে ঠিক নিয়ে নেবে। অনেকে ভাবে আমার হয়তো ওখানে পা লাগেনি বেল্টে, কিন্তু ঠিক ওই এমন সেন্সিং এর ব্যাপার একটা করা থাকে, ঠিক তোমাকে নিয়ে নেয় বা তোমার পাকে নিয়ে নেয়, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখো। আমি সব বিষয় তোমাদেরকে বলেছি, ভিড় থেকে দূরে থাকো। এবার যেহেতু ছাত্রছাত্রীরা প্রচুর অভ্যাস করে না, পায়ে ব্যথা হতে শুরু করে, হয়তো পরীক্ষার দিনে প্রচুর পায়ে ব্যথা, কি করবে জানো? নুন, মানে একটু গরম জলে নুন দাও, নুন দিয়ে গরম মানে ফুটন্ত গরম না, হালকা উষ্ণ গরমে দুটো পা ভিজিয়ে ঠিক এরকম ভাবে, ধরো এটা নিয়েছো তো, এরকম ভাবে শেক করো পাকে, পায়ের উপরে তো সব পড়বে, গরম শেক করো, দেখবে অনেক অনেক রিলিফ পাবে, ঠিক আছে? লিকুইড ডায়েট মেনটেন করো, বেল্টটাকে ঠিক মতো বাঁধো, ব্যাস। এই সব কিছু মাথায় রেখে গেলে চাকরিটা তুমি পেয়ে গেছো। তুমি তোমার বেলাকে বলতে পারবে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা। 2 থেকে 5 ঘন্টার মধ্যে, 5 ঘন্টা লাগে না, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে তুমি পাস করেছো কি ফেল করেছো, তুমি কোয়ালিফাই কিনা তোমাকে জানিয়ে দেওয়া হবে, ব্যাস। তারপরের দিনই মেডিকেল টেস্টে ডাক পেয়ে যাবে, ঠিক আছে? পরের দিন হতে পারে, কিছুদিন 2-3 দিন পর, 1 সপ্তাহের মধ্যেই হতে পারে। সমস্ত বিষয় ধরে 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 এক একটা ছোট ছোট বিষয় বলেছি। যেসব স্যারেরা চাকরি পেয়েছে ইওর স্টাডি থেকে, তাদের কথা শুনে, তাদের কাছ থেকে জেনে বিষয়গুলো বলছি। আশা করছি কারোর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সবাই বিষয়গুলো জানতে পারে। একটু বলে দিই, মেডিকেল টেস্ট নিয়ে রিসেন্ট ভিডিও দিয়েছি, চলে গেছে, দেখে নিও যারা দেখোনি। পোস্ট প্রিফারেন্স কি দেবে সে বিষয়ে ভিডিও করে দিয়েছি। সেফ জোন এ বিষয়ে ভিডিও রয়েছে। কোন ডকুমেন্ট নিয়ে ফর্ম ফিল আপ হবে সেটা বলে দিয়েছি, নোটিফিকেশনের ভিডিও রয়েছে। এরপরে ভিডিও নিয়ে আসবো কোন টপিকগুলো থেকে গ্রুপ ডি বারবার প্রশ্ন করছে, প্রমাণ স্বরূপ টপিক কি কি প্রশ্ন এসেছে নিয়ে আসবো, যাতে তোমরা চাকরি পেতে পারো। তার জন্য যা যা করতে হবে সব করবে ইওর স্টাডি। খালি তোমাদেরকে পড়াশুনো করে যেতে হবে, চাকরি নিতে হবে। আর যারা যারা এখনো যুক্ত হওনি,
ইওর স্টাডির গ্রুপ ডির ব্যাচে। কল নাম্বার দিয়ে দিয়েছি, ফোন করে যুক্ত হয়েছে। আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হবে অন্য একটা ধামাকেদার ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এই গ্রুপ ডির ভিডিওগুলো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সবাইকে বলবো জয় হিন্দ।